একটা গজবের নাম। আওয়ামী লীগ মানে ধ্বংসের নাম, আওয়ামী লীগ একটা অভিশাপের নাম, আওয়ামী লীগ হলো একটা টাকা চুরির নাম, আওয়ামী লীগ হলো টাকা পাচারকারীর নাম, আওয়ামী লীগ হলো মিথ্যা মামলা হামলা দিয়ে জনগণের জীবনকে দুর্বিষহ করে তোলার নাম। 100-150 মামলা দেয় মানুষের, একজন ভদ্রলোক মানুষ তার পিছনে 100-150 মামলা। এই অবস্থা পরিবর্তনের জন্য কোমলমতি স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আযাব গজব থেকে জাতি রেহাই পেয়েছে। আপনারা জানেন এমন কোনো ক্ষেত্র নাই, এমন কোনো সেক্টর নাই যা শেখ হাসিনা ধ্বংস করে যায় না। পুলিশ হলো মানুষের নিরাপত্তা দেবে, তার সুযোগে তার পাশে দাঁড়াবে। এই শেখ হাসিনা পুলিশকে পুলিশ লীগে পরিণত করলো। বিচার ব্যবস্থা ন্যায় বিচার পাবে, এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এমনভাবে বিচারপতি নিয়োগ করেছেন যারা আগে ছাত্রলীগ যুবলীগের সাথে জড়িত ছিলেন। সকল ক্ষেত্রে দলীয়করণ। এই জন্যে দেশের কোনো ক্ষেত্র থেকে, কোনো সেক্টর থেকে এদের জনগণ কোনো কল্যাণ পায় নাই। আপনি জানেন ব্যাংকগুলো সব ধ্বংস করেছে। যার ঋণ নেওয়ার কথা ছিল 3,000 কোটি টাকা, উনি ঋণ নেন 59,000 কোটি টাকা অবৈধভাবে। হাইকোর্ট তার ভিতরে তদন্ত করবে, এই সরকারের কারণে সেই তদন্তটা হলো না। এইভাবে 25, 30, 40, 50,000 কোটি টাকা তারা চুরি করেছে, দেশ উদ্ধার করেছে। 18 লক্ষ কোটি টাকা দেশকে ঋণে দায়বদ্ধ করেছে। এটা কল্পনা করা যায় ভাই না? এই জন্য আল্লাহ পাক বলেন, তুমি তোমার ভাগ্যের পরিবর্তন করো, আমি তোমার ভাগ্যের পরিবর্তন করবো না। তেঁতুল গাছ লাগে কখনো আম আশা করা যায় না, মাদার গাছ লাগে কখনো কাঁঠাল আশা করা যায় না। বারবার দুর্নীতিতে তারা দেশটাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে। তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেশ ও জাতি তথা মানবতাকে মুক্তি আশা করা যায়। এই জন্য এখন প্রয়োজন সর্বস্তরে দেশপ্রেমিক মানুষের একটা জাতীয় ঐক্য গড়ে তোলা। এককভাবে, যেমন এই হাসিনা সরকার এককভাবে নামানো হয় নাই, সকল মানুষের দেশপ্রেমিক যারা কোমলমতি ছাত্রীরা তারা ঐক্যবদ্ধভাবে এই হাসিনার ক্ষমতাকে নামিয়েছে। এই জালেম আবার ক্ষমতা আসতে না পারে, এজন্যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে একটা মহাঐক্য গড়ে তুলতে হবে। কোনো বিচ্ছিন্নতা চলবে না, অমুকে এইটা সমুকে এইটা। এই 16 বছর আওয়ামীর বিরুদ্ধে আন্দোলন করছে, সবার সাথেই ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। এককভাবে কোন দলের পক্ষ থেকে এই জালেম স্বৈরাচারকে নির্মূল করা সম্ভব হবে না। এই জন্য আমরা জনগণের সাথে মত বিনিময় করার জন্য মূলত আমাদের জনসভা। আমরা চাই কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, টাকা চোর, টাকা পাচারকারী, টেন্ডারবাদী, দখলবাদী, চাঁদাবাদী, এই ধরনের কোনো খারাপ লোক এদেশের রাজনীতিতে আসতে পারবে না। আপনারা কি সাথে একমত আছেন? এখন থেকে পরিষ্কার আওয়াজ করবেন, গ্রামে গঞ্জে দুর্গ গড়ে তুলবেন যে আমরা কোনো চোরকে, কোনো চাঁদাবাজকে, টাকা পাচারকারীকে, টেন্ডারবাজ, চাঁদাবাজকে আমরা এদেশের ক্ষমতায় দেখতে চাই না। দ্বিতীয় নম্বরটা হলো রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মানুষ খুনি, মানুষের জীবন বিপন্নকারী, এই ধরনের লোকদের রাজনীতি করার অধিকার নিষিদ্ধ ঘোষণা করতে হবে, রাজনীতি করতে পারে না। 3 নম্বর যেটা হলো এই রাষ্ট্রীয় যে টাকা পাচার হয়েছে, সমস্ত টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। তাহলে কি হবে? 10 বছরের মধ্যে আল্লাহ রসুল রহমত মেহরবানিতে সিঙ্গাপুরের মতো একটা উন্নত রাষ্ট্র আমরা হতে পারবো। এই 16 টাকা যদি বন্ধ করা যায়, 16 টাকা যদি ফেরত আনা যায়, 40 টাকার বেশি চাউলের কেজি আপনার হবে না। সমস্ত দ্রব্যের দাম 1/3, 3 ভাগের 1 ভাগ কমে যাবে। হোল্ডিং ট্যাক্স 3 ভাগের 1 ভাগ কমে যাবে। তেলের দাম 3 ভাগের 1 ভাগ কমে যাবে। পানির বিল 3 ভাগের 1 ভাগ কমে যাবে যদি চোরই বন্ধ করা যায়। আপনারা চাই না নাকি? আপনি হুঁশিয়ার থাকবেন, এই চোর যেখানেই দেখবেন সেইখানেই জনমত গড়ে তোলার চেষ্টা করবেন। গ্রামে গঞ্জে দুর্গ গড়ে তুলতে হবে চোরদের বিরুদ্ধে। আরেকটি কথা আপনারা বারবার শুনেছেন, আমরা আগামী নির্বাচনটা চাই
পিয়ার পদ্ধতি নির্বাচন, পিআর, এটা হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন। অর্থাৎ ওই যারা কালো টাকা, চোরা টাকা, অস্ত্র, অবৈধ অস্ত্র আছে, হুন্ডা ভাড়া করে এই চোররা যাতে নির্বাচন করতে না পারে, এই জন্যে আমরা বলেছি ভোট হবে দলকে, ভোট দেবে ব্যক্তিকে না। ইসলামী আন্দোলন একটা মার্কা, বিএনপি, অমুক যতগুলো দল আছে প্রত্যেক দলের মার্কাকে ভোট দেবে, কোনো ব্যক্তিকে না। এই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী 1% ভোট পাইলে ওই 3 জন পার্লামেন্ট সদস্য পাঠাইতে পারবে, 10% ভোট পাইলে 3 জন পাঠাইতে পারবেন, মানে 1% ভোট সমান 3 জন এমপি। এমপি যেহেতু 300 আর ভোট যদি 1% হয় কথা হয় 3 জন, এভাবে যে 50% ভোট পাবে সে 150 জন। তাহলে কোনো ভোটারের ভোট আর বেহুদা যাবে না, সমস্ত ভোটগুলোই কাজে লাগবে। যে সর্বনিম্ন ছোট দল আছে 1% ভোট পেলে সে 3 জন এমপি পার্লামেন্টে পাঠাইতে পারবে। তাহলে পার্লামেন্ট হবে একটা জাতীয় ঐক্যের প্রতিষ্ঠান হবে, একটা কার্যকর সংসদ হবে, একটা মেধার প্রতিনিধিত্ব হবে। ওখানে একটা দল যদি 3 জন এমপি পাঠায়, কোন 3 জন পাঠাবে? সবচেয়ে দলের মধ্যে দক্ষ যোগ্য তাদেরকে পাঠাবে না। এই জন্য আমরা এইটা 40টার পরে উন্নত দেশে এই পদ্ধতি নির্বাচনটা আছে, 1% ভোটও আপনার বেহুদা যাবে না, আপনার সমস্ত ভোটগুলাই কাজে লাগবে। আর জাল ভোট দেওয়ার কোনো প্রবণতা থাকবে না, সিল মারার কোনো প্রবণতা থাকবে না, টাকা দিয়ে ভোট করার কোনো প্রবণতা থাকবে না। আপনারা এইভাবে দুর্নীতিবাদের রাজনীতি অবৈধ ঘোষণা। 2 নম্বর হলো পিয়ার পদ্ধতির নির্বাচন। আর হলো যেসব টাকা চুরি হয়েছে সমস্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে শুধু জমা করলেই হবে না, তাদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। কোন চোরায় কত টাকা, কোন মন্ত্রী, কোন এমপি, কোন উপজেলা চেয়ারম্যান, কোন জেলা চেয়ারম্যান কে কত টাকা চুরি করেছে তার একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আপনারা চান নাকি? চান? পেপারে আসবে এটা, টিপু মুন্সি কত টাকা চুরি করেছে, অমুকে কত টাকা চুরি করেছে, টিপু মুন্সি ধরা পড়েছে, দেখছেন না? কত টাকা চুরি করেছে, কে কোথায় টাকা, সমস্ত প্রকাশ হয়ে যাবে, সমস্ত শ্বেতপত্র আকারে প্রকাশ হবে। আমরা চাই না? চাই নাকি? আমরাও চাই নাকি? তার কাছে না করবে, আসুন আল্লাহ ভাইয়ের কথা, আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করবো, আল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারেন, ঠিক না? আমরা চোরের নেতৃত্ব চাই না, চোরের রাজনীতি চাই না। আমরা ভালো মানুষের, দেশপ্রেম মানুষের রাজনীতি চাই। আর সবাই মিলে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যারাই আন্দোলন করছে সবাই সাথে একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এককভাবে কেউ যুদ্ধ পারবে না, প্রবন্ধ হবে এককভাবে, কিন্তু কার্যকর যুদ্ধ করতে হলে কি লাগবে? সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক না? যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে সবাই সাথে আমরা ঐক্য চাই, সবার সাথে আমরা যোগাযোগ আছে।